আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আত্মত্যাগকারী সকল শহীদবৃন্দ, ভাষা শহীদ থেকে শুরু করে আমাদের স্বাধিকার আন্দোলনের 69, 71 এবং 24-এর সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, এবং 24-এ যারা আহত অবস্থায় এখন আছেন তাদের দ্রুত রোগ মুক্তির জন্য আমরা দোয়া এবং প্রার্থনা করি। আপনারা সবাই জানেন যে এই আন্দোলনগুলোর পরম্পরা আছে। বাঙালি জাতি ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের স্বাধিকারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। এই জন্য এই জাতীয় ঘটনাগুলো জাতির যে কোনো কঠিন সময়ে অনুপ্রেরণা যোগায়। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির তরফ থেকে এই আয়োজনটি প্রতি বছর করে থাকে। এবারও সকলের সহযোগিতায় আমরা 13টি দলে ভাগ হয়ে গত 1.5 মাস যাবৎ প্রস্তুতি নিয়ে এই আয়োজনটি আপনাদের সবাইকে নিয়ে এখন পর্যন্ত সুসম্পন্ন হয়েছে। আমরা আশা করছি যে এর পরবর্তী অংশটুক আজকে সারাদিন দেশবাসী আসবেন এই বেদিতে শ্রদ্ধা জানাতে। আমরা তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো, যেমন এখন পর্যন্ত নিয়েছি। সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ, এবং আমরা আশা করছি যে বিশেষ করে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি। এই জাতীয় উদযাপনগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে, এবং আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের যে সামনে যে অবারিত নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, জাতি হিসেবে তার পূর্ণ সদ্ব্যবহার ইনশাআল্লাহ আমরা করতে পারব। আমরা সকলের সহযোগিতা চাই এবং আল্লাহর উপর ভরসা করি। মাননীয় উপাচার্য, ছোট্ট করে জানতে চাই, সকল ভাষা বেঁচে থাকুক তার মায়ের মুখে, কিন্তু আমি জানতে চাই যে বাংলার যে আগ্রাসন, সে আগ্রাসনে আমাদের আদিবাসীদের ভাষা অনেকভাবেই প্রায় মৃতপ্রায়। ঠিক সে সময় দাঁড়িয়ে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রজত জয়ন্তীতে এবং জুলাইয়ের চেতনার কথা বলছেন আপনি, বৈষম্য কথা হয়েছে যে ফসলের সুষম বন্টন হবে, ভাষার সুষম বন্টনটা আমরা করতে পারছি কিনা? আপনি যেমনটি যথার্থই বলেছেন যে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয়। মাতৃভাষা সবার মধ্যেই জাগরুক থাকুক, এবং তার জন্য আমাদের যদ্দূর সম্ভব, আমাদের যদ্দূর করণীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা জাতীয় প্রতিষ্ঠানগুলো সবাইকে নিয়ে মাতৃভাষা রক্ষার প্রতিটি আয়োজনে আমরা শরিক হতে চাই। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ কিছু উদ্যোগ নিয়েছে এই বিষয়ে, এবং আপনি এই বিষয়টি উপস্থাপন করেও আমাদেরকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমস্ত মাতৃভাষার প্রতি সম্মান জানাবে, এবং আমরা আমাদের যার পর্যায় থেকে মাতৃভাষা সংরক্ষণে আমাদের যদ্দূর করণীয় ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটি আমরা অবশ্যই করব। ভালো থাকুন, ধন্যবাদ।